সবাইকে সালাম। উত্তর মালদার মাটিতে এখানে যে সমাবেশ হয়েছে, যে উৎসাহ দেখছি আমি, তাতে মনে হচ্ছে যে দিল্লির জমিদার যেগুলো বসেছিল মোদী শাহ, ওদের ঘুম তেমনি উড়ে যাবে। বাকিটা তো আমি করেই তো উড়িয়ে দেওয়া, ওটা চিন্তা করবেন না। মঞ্চে উপস্থিত সমস্ত জেলা কমিটির সমস্ত শ্রদ্ধেয় মেম্বার্সরা আছেন, ব্লকের প্রেসিডেন্ট আফসার আছেন, ওয়ানের প্রেসিডেন্ট মর্জিনাদি আছেন, জেলা পরিষদের সম্মানীয় সদস্য রবিউল সাহেব, রফিকুল সাহেব, বন্দনাদি আছেন, হিতেন্দা আছেন, সৌমিত্রদা আছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রশ্ন আছে। আমাদের ছাত্র ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, প্রত্যেককে যদি কারোর নাম বাদ করতে পারেন ইচ্ছা আমি মার্জনা চাইছি। আমার পক্ষ থেকে সালাম, নমস্কার, শ্রদ্ধা, এবং আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে সালাম, নমস্কার, শ্রদ্ধা। আমি সবসময় মনে করি মঞ্চের সামনে বসে থাকা মানুষগুলোর শক্তি অনেক বেশি হয়। সোজা প্রসঙ্গে আসছেন। অনুরাগ ঠাকুর বলেছিল ওরা শাহিনবাগ আন্দোলনের সময় গুলি মারো। শোনেননি অনুরাগ ঠাকুরের কথা? বিজেপি নেতা অনুরাগ ঠাকুর টিভিতে বলছিল গুলি মারো। আমি বলছি অনুরাগ, ওই ফাইলগুলো খুলে দেবো গিয়ে দিল্লিতে, ওয়েট করে থাকুন, সব হিসাব নেব, সব করা সুপ্রিম কোর্টে যাবে, কেস করে সব পিআইএল খুলবো। আপনি গলি মারো বলার পরে যেখানে যেখানে গলি চলেছে দায়িত্ব অনুরাগ আপনাকে নিতে হবে। মামলাগুলো আইনগত ভাবেই আমি খুলবো। যোগী বলছেন না, কিছু বিজেপি নেতা বলে না কথায় কথায় আমরা ক্ষমতায় এর এনকাউন্টার করে দেবো। ক্ষমতায় জীবন আসতে পারবেন না, এনকাউন্টার করে দেবেন না। যোগীর রাজ্যে যখন এনকাউন্টার করে, লোক নিরীহ লোককে মারা হচ্ছে ফলস এনকাউন্টার করে, তখন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দেখতে পায় না, শুধু পশ্চিমবঙ্গে চলে আসে। কিছু হলেই, সামান্য ঘটনা ঘটলেই চলে আসে দল বেঁধে বেড়াতে এখানে। যখন একের পর এক লোককে মারছে যোগী সরকার, উত্তরপ্রদেশ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি করছে ওখানে বসে? সব ফাইল খোলাবো ওখানে, ইউপিও ফাইল খুলবে সুপ্রিম কোর্টে। মিস্টার যোগী, আপনিও ছাড় পাবেন না, আপনি জেনে রাখুন। যাদের কোনাইগঞ্জে 2014 থেকে 2024 পর্যন্ত কেন্দ্রীয় সরকারের দ্বারা সিস্টেমেটিক অ্যানিহিলেশন হয়েছে, সব আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবেন না, যত বড় হন না কেন। আপনি হন প্রধানমন্ত্রী, হন স্বরাষ্ট্রমন্ত্রী, হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমি বলছি আইন সবার জন্য এক হবে। ও ফাইল খুলবে, আজ নয় কাল খুলবে, ভাববেন না, দেখতে থাকুন। অনেক হলো, অনেক দেখলাম আপনাদেরকে জমিদারি কথা। উন্নয়ন তো করার কোন চিন্তা ভাবনা নেই। আপনার সংসদ যখন সংসদে গিয়েছিল, আসলে জিজ্ঞেস করবেন, আসেন প্রত্যেক। আমি বলছি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কখনো সৌজন্য হারাবেন না। সবাই আসুন, ভোট ফ্রি, ফেয়ার এন্ড পিসফুল হোক। মানুষ নিজের মত নিজে দিক। উনি দেখে নেবেন যে মানুষের মত ওনার পক্ষে। আসবেন, প্রচার করবেন, কোন অসুবিধা নেই। ঢোকার সময় বলবেন যে আপনি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের জন্য, চাঁচল মহকুমার জন্য, হরিশ্চন্দ্র বিধানসভার জন্য আপনি কি কাজ করেছেন, একটা শ্বেতপত্র হাতে করে নিয়ে ঢুকবেন লাগাতে। কারণ আপনি সাংসদ হয়েছিলেন উত্তর মালদার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে, তাই তো? তাহলে উত্তর মালদার মানুষের অধিকার আছে বুঝে নেওয়ার যে আপনি সংসদে গিয়ে আপনার কেন্দ্রের জন্য কি উন্নয়ন করেছেন। আপনাকে আর একবার প্রচার করতে, আমরা প্রচার শোনার আগে আপনার থেকে জানতে চাইবো যে আপনি জানান যে আপনি কি করেছেন। আপনি কেন 5 বছর কাজ করেননি, কেন 5 বছর উধাও ছিলেন, জবাব দিয়ে তারপর আপনি প্রচারটা করুন। জবাবটা নেবেন আপনারা। সংসদীয় গণতন্ত্রে মনে রাখবেন, অধিকার আপনাদের কাছে আছে, অধিকার যাত্রা চলছে। কিসের অধিকার? অধিকার হচ্ছে মানুষের বুঝে নেওয়ার অধিকার। অধিকার হচ্ছে দিল্লির কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে এনডিএনএ আবাস যোজনা আটকে দেবে, ছিনিয়ে আনার অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে মানুষের অধিকার আছে বুঝে নেওয়ার নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে যে আপনি কাজটা ঠিক করেছেন। আপনারা জিজ্ঞেস করেন না, তাই বেঁচে গেছে। মানে আমি বলতে আছি যে পার পেয়ে যাচ্ছে।
জিজ্ঞেস করা উচিত ছিল আগেই। 3 বছর পরে জিজ্ঞেস করতে পারলেন না একবার? 3 বছর তো কেটে গেল, তাহলে কি ভোটের আগেই আসবেন আর একবার? একটা তো দেখা নোটটি করে। 2 প্রশ্ন নাম্বার 2 ওনার কাছে আমার, যেদিনকে পার্লামেন্টে সিএ পাস হয়েছিল উনি সই করেছিলেন না সই করেননি? জিজ্ঞেস করবেন। পার্লামেন্টের সেক্রেটারিয়েটের রেকর্ড আছে, তাহলে উনি বলুন যে এই আইনে উনি সই করেছিলেন, বা উনি বলুন উনি সই করেননি, ক্রস ভোটিং করেছিলেন। একটা তো ওনাকে বলতেই হবে, হয় পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন। তাহলে যে আইন পাস হওয়ার পর যাদবপুরে আত্মহত্যা করছে মানুষ, সেই আইনের একজন কিন্তু কন্ট্রিবিউটর আপনার সাংসদ। হিসাব বুঝে নিন পরিষ্কার করে কি হচ্ছে ওখানে। আপনি কি জানেন যে আপনার ভারতবর্ষের আইন পাল্টে দেওয়া হয়েছে, পাস করিয়ে নেওয়া হয়েছে গায়ের জোরে? আপনার ইন্ডিয়ান পেনাল কোড নেই, এখন পর্যন্ত আছে, 1 জুলাই থেকে থাকবে না। ভারতীয় ন্যায় সংহিতা চলে আসছে, পাস হয়ে গেছে। কি করেছে শুনুন, আবার আপনার সংসদ সই করেছে, জিজ্ঞেস করবেন। ওখানে বলা হয়েছে যে কোনো মানুষকে হ্যান্ডকাফ করানোর অধিকার অ্যারেস্টিং অথরিটির আছে, যা ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। বলা হয় বেঁচে থাকা মানে হচ্ছে সম্মান নিয়ে বেঁচে থাকা, রাইট টু লিভ ইনক্লুড